বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো নয়। যত দিন যাচ্ছে ততই পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপের দিকে যাচ্ছে। কিছুতেই দেশের রাশ টানতে পারছে না ইউনূস সরকার। শেখ হাসিনাকে দেশ ছাড়া করে ভেবেছিল যে এবার ভালোভাবে দেশ শাসন করবে তারা, কিন্তু পরিস্থিতি যে একেবারেই হাতের বাইরে চলে যাবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। বাংলাদেশের সম্প্রতি গোপালগঞ্জের হিংসার ঘটনার পরে বিপাকে পড়েছে বাংলাদেশ সেনা। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনার বিরুদ্ধে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। তারই মধ্যে ফের বাংলাদেশের সেনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। শনিবার অভিযোগ ওঠে যে জামাতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ আর্মির তরফেই নাকি সেনা বাসের ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর। তাদের সাফ দাবি যে বাংলাদেশ সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলকে বাস দেয়নি। যে অভিযোগ করা হচ্ছে তা একেবারেই মিথ্যে। এইসব বলে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে বদনাম করার চেষ্টা চলছে। সেনাবাহিনীকে নিয়ে ভুয়ো কথা ছড়ানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত শনিবার রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে জমায়েত করা হয়েছিল এবং সেখানে কিন্তু জামাতের তরফে একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। আর সেখানে উপস্থিত ছিলেন সার্জিস আলম। তিনি ওই সমাবেশে যোগ দিয়ে মুজিববাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, অভ্যুত্থানের 1 জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাইতে এসেছি, কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। গোপালগঞ্জে এখনো মুজিববাদ যারা মানেন তারা আস্তানা গেড়ে রয়েছে। এই মুজিববাদ একটা আদর্শ। শুধু আইনিভাবে এই মুজিববাদের মোকাবিলা করা যাবে না, আমাদেরকে অর্থনৈতিক রাজনৈতিকভাবে এই মুজিববাদের কোমরটা ভেঙে দিতে হবে। এই বাংলাদেশে আবার মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো সক্রিয় হচ্ছে। এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ছাড়া অন্য দেশপন্থী আর কারোর কোনো জায়গা হবে না। এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেওয়া যাবে না। সার্জিস আলম কি বলছেন শোনাবো। আবারও নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন বাদপন্থী, কোন শক্তির আর জায়গা হবে না। সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না। অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না। তিনি আরো বলেন, গত জুলাইয়ের পর আরো একটা কিন্তু অগস্ট আসতে চলেছে, কিন্তু আমাদের স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি। ইউনূস সরকারকে আমরা অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই, আমাদের বিচার চাই। কি বলছেন তিনি শুনুন। আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, গত জুলাইয়ে ওই অগস্টের 5 তারিখে আমাদের যে স্বপ্ন ছিল, আরেক অগস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে। খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি, 72-এর মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনোদিন
এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে, আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আমরা 1947 সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা, 71-এর স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, 24-এর মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। বাংলাদেশে সম্প্রতি গোপালগঞ্জের হিংসার ঘটনার পরে বিপাকে পড়েছে বাংলাদেশ সেনা। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনার বিরুদ্ধেই অনেকে দুঃখ প্রকাশ করেছেন, আর তারই মধ্যে বাংলাদেশ সেনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। অভিযোগ উঠছে যে সমাবেশের ছবি আপনাদেরকে দেখালাম, যেখান থেকে সার্জিস আলম বক্তব্য রাখছিলেন, সেখানে নাকি সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ আর্মির তরফেই সেনা বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এই অভিযোগ সামনে আসছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর। তাদের তরফে জানানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলকে কোনো বাস দেয়নি। যে অভিযোগ করা হচ্ছে তা একেবারেই মিথ্যে। এইসব বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তিকে ইচ্ছাকৃতভাবে বদনাম করার চেষ্টা চলছে, সেনাবাহিনীকে নিয়ে ভুয়ো কথা ছড়ানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করা হচ্ছে। কিন্তু এই সভামঞ্চ থেকে সার্জিস আলম ঠিক কি বলছেন আরো একবার শোনাবো। আবারও নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন বাদপন্থী, কোন শক্তির আর জায়গা হবে না। সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না। অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না। আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, গত জুলাইয়ে ওই অগস্টের 5 তারিখে আমাদের যে স্বপ্ন ছিল, আরেক অগস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।